রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 46। তো সকল বানররা তখন রামকে যখন এই বাণবিদ্ধ শ্রীরামকে বাণবিদ্ধ দেখলেন, তখন সবাই চলে আসলো, বিভীষণ চলে আসলো, সুগ্রীব চলে আসলো। সকলে তখন শোক প্রকাশ করছে। রক্তের ধারা বয়ে যাচ্ছে, মাটিতে প্রচুর রক্ত, শ্বাস প্রশ্বাসও নিতে পারছে না, এতটাই তীর খেয়েছে। তা 200 তীর খেয়েছিস, তা তোর কি অবস্থা হবে? মরে যাবে। শ্রীরাম ভগবান বেঁচে আছেন। হ্যাঁ, তো তখন সকলে শোক প্রকাশ করছে, খুব ব্যথিত। আবার বারে বারে আকাশের দিকে দেখছে যে ইন্দ্রজিৎ আরো তীর মারছে না তো, সকালে খুঁজছে। হ্যাঁ, বিভীষণ আবার দেখতে পেয়ে গেল। হ্যাঁ, কারণ সে তো তার মধ্যে কিছু মায়া শক্তি আছে, সে তখন দেখতে পাচ্ছে। তো ইন্দ্রজিৎ তখন তার বীরত্ব প্রদর্শনের গর্ব প্রকাশ করছে। হ্যাঁ, বলছে অসুর দেবতাও এই তীর ছুটাতে পারবে না। তখন সে যাবার আগে আরো কিছু বাণ মেরে দিল। রাম লক্ষণকে তো মারছেই, বাকিদেরকেও মারছে, আর গর্জন করছে, হাসছে। নীলকে 9টা বাণ মেরেছে, মহেন্দ্রকে 3টা বাণ মেরেছে, দিবিতকে 3টা, জাম্বুবানকে 1টা, হনুমানকে 10টা বাণ মেরেছে, গবাক্ষকে 2টা বাণ মেরেছে, সরবকে 2টা বাণ মেরেছে, আর অঙ্গদকে বহু বাণ মেরে দিয়েছে। নিয়ে সে লঙ্কাপুরীর দিকে আনন্দে চলে গেল, আর রাক্ষসদের খুব আনন্দ। তো বিভীষণ কিন্তু, সুগ্রীব তো মন খারাপ, বিভীষণ কিন্তু সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, সুগ্রীবের চোখ মুছে দিচ্ছে যে না, এখন এখন বলছে এখনো শ্রীরাম জীবিত আছে, তার চেতনা খুব তাড়াতাড়ি সে চেতনা ফিরে পাবে। শ্বাস প্রশ্বাস আছে মানে সে বেঁচে আছে, তার সৌন্দর্য এখনো ভালো আছে। বানরদের আপনি সান্ত্বনা দেন, তারা যাতে ভয়টা ত্যাগ করে। তো অন্যদিকে ইন্দ্রজিৎ তার পিতার কাছে চলে গেল, গিয়ে আগে কি খবর দিচ্ছে, রাম লক্ষণ কি হয়েছে, মারা গেছে। খুব আর হনুমান তো এই রাবণ তো খুব আনন্দ, ইন্দ্রজিৎকে আলিঙ্গন করছে। তো পুরো বর্ণনা করেন তখন, আর রাবণে খুব খুশি, কারণ তার যে দুশ্চিন্তা ছিল এই এদেরকে নিয়ে, রাম আর লক্ষণকে নিয়ে, সেটা কি হলো, কেটে গেল। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 47। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 47। এখানে কি হবে, এই যে রাম আর লক্ষণকে যখন ক্ষতবিক্ষত করেছে, তখন রাবণ সীতাকে পুষ্পক বিমানে করে দেখাতে পাঠাবে। বদমাইশ আছে। তো সমস্ত মুখ্য বানরদের তখন ভাতৃদ্বয়কে, এই 2 ভাইকে তখন রক্ষার জন্য চলে এসছে। সব দিকে নজর রাখছে, কোথা থেকে ইন্দ্রজিৎ আবার আক্রমণ করে দেয়, প্রতিটি কোণে উপর নিচে সব দিকে রাখছে। তো অন্যদিকে রাবণের খুব আনন্দ, প্রথমে পুত্রকে বিদায় দিল, তারপর সীতার রক্ষীদেরকে ডেকে পাঠালো, বলে কি করো না, সীতাকে পুষ্পক বিমানে উঠাও, উঠিয়ে আগে ঘুরিয়ে নিয়ে আসো, ওকে দেখো, রামায়ের মৃতদেহটাকে দেখাও, হ্যাঁ, তারপর আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ, তারপর তো রাক্ষসীরা তখন সীতাকে নিয়ে বিমানে চড়ায়, আর বিমানে ঘুরতে থাকে। হ্যাঁ, আর সীতা তখন এই উপর থেকে রাম আর লক্ষণকে দর্শন করে, একদম অজ্ঞান হয়ে পড়ে আছে। আবার প্রচুর মৃত বানরদেরকে দেখলো। হ্যাঁ, তো সীতা দেবী কি কি দেখলেন, সরসজ্জায় শয়িত আছে 2 ভাই, সরাঘাতে জর্জরিত, কবচ যেটা বডির কবচ থাকতো সেটা বিধ্বস্ত হয়ে গেছে, সমস্ত শরীরে তীর, মাটিতে লুটিয়ে আছে। তাদের মৃত্যুর আশঙ্কায় সীতা দেবী তখন কাঁদতে শুরু করেছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 48। তো এখানে ত্রিজটা সীতাকে সান্ত্বনা দিবে। তো এইসব দেখে সীতা দেবী বিলাপ করতে শুরু করেছে করুণ স্বরে। কি কি বিলাপ করছে, যে আমাকে আগে সব জ্যোতিষীরা বলেছিল, সাধুরা বলেছিল যে আমার সন্তান হবে, কই, আর রাম স্বামী তো মরে গেল, আর কি করে হবে? আমাকে বলেছিল তুমি বিধবা হবে না কোনোদিনও, আমি তো আজকে বিধবা হয়ে গেলাম। আমাকে বলেছিল সাম্রাজ্ঞী হবে, বিরাট বড় সাম্রাজ্য হবে তোমাদের, রাজ্য অভিষেক হবে, সেটাও হলো না। হ্যাঁ, তাহলে কি হলো, আজকে যারা ব্রাহ্মণ তারা অসত্যবাদী হয়ে গেল। তখন আমার হাতের পায়ের যে শুভ লক্ষণ আছে, থাকে মানুষের শুভ লক্ষণ থাকে, সেই সব লক্ষণ আজ বৃথা হয়ে গেল, সাম্রাজ্য হতে পারলাম না। তারা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো না, আচ্ছা রাম লক্ষণের কাছে তো ব্রহ্মাস্ত্র ছিল, তারা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো না, বিনা প্রয়োগ করেই তারা মারা গেল। দিব্য অস্ত্র যেগুলো পেয়েছিল সব বেকার হয়ে গেল। এই যে সমুদ্র পার করে আসলো, সব বেকার হয়ে গেল। তোরা পড়াশোনা করার পর, ক্লাস সব পরীক্ষা পাওয়ার পর, যখন পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবি, তখন সব আমার
বেকার হয়ে যাবে। বুঝে গেছিস? তো বলছে এই যে আমাদের সুন্দর কেশ, সুন্দর ভুরু, সুন্দর জঙ্ঘা, সুন্দর দাঁত, সুন্দর আঙুল, হ্যাঁ, এই সব যে সুন্দর, এই সমস্ত শুভ লক্ষণ ছিল, সব আজ কোনো কাজের না। এবার বলছে আমাদের মায়েদের কি হবে, চিন্তা বাড়ির লোকের কি হবে। তো এভাবে তখন ত্রিজটা ছিল এক রাক্ষসী, সে তখন সীতার কাছে আসে আসে এসে সান্ত্বনা প্রদান করছে। কি দিচ্ছে না, দুই ভাই বেঁচে আছে, দুই ভাই বেঁচে আছে, বানররা এখনো রক্ষা করছে, তারা যুদ্ধ এখনো উৎসুক, তারা যুদ্ধক্ষেত্রে পলায়ন করেনি, তার মানে দুই ভাই বেঁচে আছে। তারা যদি নিহত হতো পুষ্পক বিমানে আপনাকে ধারণ করতো না, মানে পুষ্পক বিমান আপনাকে নিতই না। হ্যাঁ, তাদের দেহের সৌন্দর্য এখনো ভালো আছে, ম্লান হয়নি। তা আপনি যুদ্ধ ত্যাগ করেন, এরা নিহত হতে পারে না। প্রাণবায়ু চলে গেলে তাদের চেহারা যে থাকতো সেটা বিকৃত দেখাতো। তো এরপর পুষ্পক বিমান লঙ্কাপুরীতে প্রবেশ করে, অশোক বনে এসে নামে, অশোক বনে এসে সীতা দেবী যখন তার ঠিক সেই জায়গায় বসে পড়ে এবং সে চিন্তা করতে থাকে। এখানে একটা প্রশ্ন আছে যেটা উত্তর তোদেরকে বলিনি, সেটা হচ্ছে ত্রিজটা রাক্ষসী হলো সীতা দেবীর প্রতি কেন সহানুভূতি প্রদর্শন করে? এটা তো ঠিক, ও তো রাক্ষসী, হঠাৎ সীতা দেবীকে কেন এত বুঝাবার চেষ্টা করবে? বলছে সীতা দেবীর স্বভাব শান্ত, স্বভাব নির্মল চরিত্র, মুখের ভাষা অন্তত সুখদায়ক, তার ফলে ত্রিজটার মানে হৃদয়ে তিনি প্রবেশ করেছিল। ভালো আচরণ করলে লোকে কি করবে? আর যদি 4 দিন চুরি চামারি করে বেড়ায় তাহলে লোকে কি করবে? ঠিক। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 49। এখানে শ্রীরামের চেতনা লাভ হবে এবং লক্ষণের জন্য শ্রীরাম শোক প্রকাশ করবে। তো নাগপাশে আবদ্ধ হওয়ার পর এরপর মূর্ছা থেকে ফেরত আসলেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছে না সাপের মতো, আমাদের সর্দি কাশি হলে কি হয়, ফাপ ফাপ পড়ি, সেরকম করছে। সমস্ত বানরেরা ঘিরে আছে। ভাইকে দেখেছে বা শ্রীরাম রক্তাক্ত, সরাঘত, দুর্বল, মুখ চোখ একদম শুকিয়ে গেছে, পরাজিত হয়েছে। তো দেখে শ্রীরাম কিন্তু বিলাপ করতে থাকে। কি বলছে? বলছে লক্ষণের মতো ভাই কোথায় পাবো, সীতার মতো স্ত্রী পাবো, তাই না? বলছে সীতার মতো তো অনেক স্ত্রী পেতে পারি, হ্যাঁ, লক্ষণের যদি মরে যায় তাহলে আমিও প্রাণ ত্যাগ করব। কারণ লক্ষণকে ছেড়ে যদি আমি অযোধ্যায় যাই তার মাকে কি বলবো? মাকে মা সুমিত্রা, হ্যাঁ, বনে বলবে বনে একা সঙ্গে নিয়ে গেছিল, তো এখন একা একা ফিরে আসলে কি বলবো? বলছে সুমিত্রা রোষে আমি তার যে রাগ, তার যে ক্রোধ, যে কান্না দুঃখ আমি সহ্য করতে পারবো না। তো নিজেকে ধিক্কার জানাচ্ছেন শ্রীরাম, বলছে আমি সুরবীর, তবু আজ রাক্ষস দ্বারা ভূমিতে শয্যা শায়িত হলাম, নিজের ভাইকে পর্যন্ত রক্ষা করতে পারলাম না। হ্যাঁ, প্রিয় কোনোদিন আমাকে কঠোর বাক্য বলেনি, সারা জীবন লক্ষণ কোনোদিনও শ্রীরামকে একটা জোরে কথা বলেনি, মাথা নিচে করে যা বলতেন তাই সহ্য করতেন, অপ্রিয় বাক্য বলেনি। হ্যাঁ, আর আজকে সে একটা কথা বলতে পারছে না, আমার প্রিয় বন্ধু, আমার সমস্ত কিছু লক্ষণ আজকে মাটিতে শুয়ে আছে। বলছে এই যে লক্ষণ ধনুর্বিদ্যায় কীর্তবীর্য অর্জুনের অপেক্ষাও শ্রেষ্ঠ ছিল। একদিনের গল্প শোনাবো, হ্যাঁ, এই কোর্সটা শেষ হয়ে যাক। হ্যাঁ, ইন্দ্রের সাথেও যুদ্ধ করতে সমর্থ। হ্যাঁ, আগে গেছিলাম বনে, এবার আমি জমালয়ে যাব, কাকে নিয়ে আনতে? এই লক্ষণ যদি জমালয়ে যায় আমি তাকে ফেরত আনতে জমালয়ে যাব। তো বিভীত এখন চিন্তা করছে যে আমি তো হেরে যাচ্ছি, তাহলে বিভীষণকে কি করে রাজা করব, ওর চিন্তা আমাকে দগ্ধ করছে। হ্যাঁ, তো সুগ্রীবকে বলছে আপনি এক কাজ করেন, আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, আমি আপনার প্রতি খুব সন্তুষ্ট, জাম্বুবানের প্রতি খুব সন্তুষ্ট, অনেকজন যুদ্ধ করছে, বাকিরাও প্রাণের মায়া ত্যাগ করেনি, যখন যুদ্ধ করছিল বানরেরা কিন্তু কোনো প্রাণের মায়া ত্যাগ করেনি। তো সকলের প্রতি আমি খুব সন্তুষ্ট, সমস্ত বানরদের প্রতি, আপনি এক কাজ করেন সমস্ত বানরদেরকে এখান থেকে নিয়ে চলে যান। এই বলে সে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো শ্রীরামে, বলছে নীল অঙ্গদকেও এখান থেকে নিয়ে যান। আর সেই সময় বিভীষণ
গদা হাতে সেই শ্রীরামের কাছে এগোতে লাগলো। আর বিভীষণকে দেখে বানরেরা ভেবেছে ইন্দ্রজিৎ আবার চলে এসছে যুদ্ধ করতে। তখন সেই বানরেরা সেখান থেকে পলায়ন করতে শুরু করে। যুদ্ধে সুমিত্রা নন্দন নিহত হলে শ্রীরাম কেন প্রাণ ত্যাগ করবেন? ভাই মরলে ভাই পাওয়া যায় না। এখানে উত্তর হলো মাতা সুমিত্রার রোষপূর্ণ, মানে রাগ করে তো বলবে, বাক্য শ্রীরাম সহ্য করতে পারবেন না। আমার ছেলেকে নিয়ে গেলি, তোকে সঙ্গে পাঠালাম, তো এখন কইও, রাগ হবে তো, সেটা আমি সহ্য করতে পারবো না। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 50। এখানে আসবে গরুর দেব আসবে। তো ইন্দ্রজিৎকে, বিভীষণকে ইন্দ্রজিৎ মনে করে বানরদের তখন পলায়ন করছে, দিশাহারা হয়ে পালাচ্ছে, লজ্জাহীন ভাবে পালাচ্ছে, মানে এত পালাচ্ছে যে লজ্জা শরম নাই তাদের, মানে এরকম মনে হচ্ছে। তখন এই বানর সেনাদের সুগ্রীব সান্ত্বনা দিচ্ছে যে তো ইন্দ্রজিৎ না, তো বিভীষণ, তোমরা ভয় ত্যাগ করো। তখন শ্রীরামকে দেখে বিভীষণেরও তখন শোক হয়। বলছে তখন সে এই দুই ভাইয়ের চোখের জল মুছিয়ে দিল, বলছে মায়ার দ্বারা করুণ ভাবে আচ্ছন্ন হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে। মানে সজারুর মতো, সজারু দেখেছিস গোটা শরীরে কাটা কাটা থাকে, তো সেরকম শ্রীরামের গোটা শরীরে, শ্রীরাম লক্ষণের গোটা শরীরে এই তীর মারা আছে। বলছে ইন্দ্রজিৎ কূটনীতিতে আঘাত করলো, আর রাম দুই রাজকুমার আঘাত দিয়েছে, কারণ দুই রাজকুমার খুব সরল, মানে যে সরল তাকে এই কূটনীতি করে কি করলো, এই ইন্দ্রজিৎ আঘাত করলো। আমার রাজ্য বিষয়ক বাসনাও নষ্ট হলো, কথা দিয়েছিল আর তো হবে না, জীবিত থাকলেও জীবন আজ বিপন্ন, রাবণী সফল হয়ে গেল। তো বিভীষণকে সুগ্রীবে আলিঙ্গন করে। সুগ্রীব তখন বিভীষণকে সান্ত্বনা প্রদান করে, বলছে আমি একাই রাবণকে বধ করব, সীতাকে উদ্ধার করব। সুগ্রীবের শ্বশুর তখন সুসেনকে পরামর্শ দিয়েছে যে দুটো ঔষধ নিয়ে আসতে হবে, সঞ্জীবকরণী, বিশল্যকরণী। বলছে যখন দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়েছিল আমি তখন সেখানে উপস্থিত ছিলাম, তখন এই দেবতারা, এই অসুরেরা দেবতাদেরকে আঘাত করছিল, তখন এই বৃহস্পতি এই দুটো মানে জড়িবুটি দিয়ে এই এই দেবতাদেরকে চিকিৎসা করত। কোথায় আছে? সুগ্রীব বলছে যেখানে সমুদ্র মন্থন হয়েছিল সেইখানে আছে। তো এই সব আলোচনা চলছে, সেই সময় গরুর দেব চলে এসছে। তো এর মধ্যে গরুর দেব আগমন করলো। যখন আগমন করছে তার মধ্যে বায়ু খুব দ্রুত হয়ে গেছে, একদম জোরে হাওয়া, একদম সাইক্লোন চলছে, মানে এত জোরে হাওয়া, ওর মানে পাখার ইসেতে গতিতে বিদ্যুৎ চমকাচ্ছে, সমুদ্রে উচ্ছ্বাস, পাখার ঝাপটায় বড় বড় বৃক্ষ উৎপাদন হচ্ছে। তো যখনই সে শ্রীরামের কাছে এসে বসলো, সাপেরা এমনি ভয় পালিয়ে গেছে, কারণ গরুদেব কি খায়? সাপ খায়। তো সাপেরা পালিয়ে গেছে, শুরু করছে, সাপগুলো ততক্ষণ ধরে নাক পাশ দিয়ে তো বন্ধ করেছিল, মানে সাপ দিয়ে বন্ধন করে রেখেছিল। তো এবার গুরুদেব কি করলো, আস্তে আস্তে এই স্পর্শ করে করে যেখানে যেখানে ঘা হয়েছিল সে সমস্ত জায়গা ঠিক করে দিল, শরীরে স্নিগ্ধতা আসলো, উজ্জ্বল্য আসলো, সব ফিরে আসলো, ক্লান্তিহীন হয়ে গেল দুই ভাই, বীর্য, বল, উৎসাহ সব এরা 2 গুণ বৃদ্ধি পেয়ে গেল। তো এরপর গরুদের 2 ভাইকে আলিঙ্গন করছে। তো শ্রীরাম কৃতজ্ঞতা প্রদান করছে যে মহা বিপদে পড়েছিলাম, আমাদের আপনি বলশালী করেছেন, আপনার কৃতজ্ঞতার জীবনও ভুলবো না, আপনি আমাদের প্রাণ স্বরূপ। তখন শ্রীরামেরকে বলছে আপনি কে, পরিচয় জিজ্ঞাসা করছে। তখন বলছে যে দেবতারাই আমাকে পাঠিয়েছে এই নাগপাশ থেকে উদ্ধার করার জন্য, আমি আপনারই সেবক, দেবতারা পাঠিয়েছে। কেন এসছি? মৈত্রী ধর্ম পালন করার জন্য। একবার যখন কারোর সাথে আমাদের বন্ধুত্ব হয় তাহলে বিপদে পড়লে আমরা কি করব? যাব। তো আজকে যখন আমাদের পূর্বে বন্ধুত্ব হয়ে গেছে, এখন আমি সেই মৈত্রী ধর্ম পালনে এসছি, এখন আপনারা মুক্ত। তো রাক্ষসদের ব্যাপারে এই এখন সাবধান করে দিচ্ছে। রাক্ষসরা হলো প্রচন্ড কপটচারী, একদম সবসময় কপট করবে, অবিশ্বাস, এদেরকে কখনো বিশ্বাস করতে দিবে না। যদি কোনো দায়িত্ব দিয়ে যাস এরা কি করবে? এরা তোরই অনিষ্ট করে দিবে, কুটিল,
মাথায় খুব খারাপ খারাপ বুদ্ধি থাকে রাক্ষসদের, আর এদের থেকে সাবধানে থাকবেন। নিয়ে বিধায়ক প্রার্থনা করছে যে যুদ্ধে জয় লাভের জন্য শুভকামনা থাকলো। যাবার আগে আবার আলিঙ্গন করছে, বলছে আমি আপনার সখা, যখন যুদ্ধে যখন সাফল্য লাভ করবেন, এখন তো আপনার পরিস্থিতি নেই, পরে আমাকে আমাকে সক্ষতা আপনি বুঝতে পারবেন এভাবে। আর তখন বানরদের করতে করতে এসব বলে বায়ুর গতিতে আকাশের পথে চলে গেল। যাওয়ার সময় বলছে শীঘ্রই রাবণ বধ হবে। আর এইসব শুনে বানরদের খুব আনন্দ, দেখে চিৎকার করছে, লেজ নাড়াচ্ছে, শ্রীরামের স্তুতি করছে, সুগ্রীবের স্তুতি করছে, ভেরি মৃদঙ্গ শঙ্খ বাজাচ্ছে। পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেছে। আর লঙ্কার দ্বারে চলে এসছে, গর্জন করছে, সমস্ত কিছু আবার ঘিরে ধরে। এখানে দুটো প্রশ্ন আছে। বানরূপী সর্প যখন শ্রীরাম ও লক্ষ্মণকে বিধ্বস্ত করেছিল, তখন কে তাদের রক্ষা করে? রাম লক্ষ্মণকে কে রক্ষা করলো? গরুড়দেব, ঠিক। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গরুড়দেব কেন শ্রীরামের সহায়তার জন্য আসেন? কেন আসেন? হ্যাঁ, শ্রীরামের সঙ্গে তার স্নেহ ও ভালোবাসা, আর তার ফলে তাদের মধ্যে যে মিত্রতা হয়, সেই মৈত্রী ধর্ম পালনের জন্যই গরুড়দেব সেখানে আসে। ভালোবাসা দিলে বন্ধুত্ব হবে, বন্ধুত্ব হলে বিপদে আসবে। সারাদিন আমরা যদি কারো অনিষ্ট করি, তাহলে আমার বিপদে কেউ আসবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি